যখন ইচ্ছা ডিবিসির জল ছেড়ে দিচ্ছেন, বাংলার মানুষকে বঞ্চিত করতে হবে, প্রাণে মারতে হবে। যখন ইচ্ছা চিফ সেক্রেটারিকে ডেকে 21 থেকে শুরু হয়েছে। 21-এ তৃণমূল জেতার পর 10 দিনের মধ্যে আলাপন বন্দ্যোপাধ্যায় তখন চিফ সেক্রেটারি ছিল, তাকে শোকজ করা, পোস্টপোল ভায়োলেন্সের নামে বাংলাকে সারা দেশের সামনে কলুষিত করা, কালিমালিপ্ত করা, সন্দেশখালি করে একটা মিথ্যে ঘটনাকে সাদা কাগজে মহিলাদের টাকা দিয়ে সই করিয়ে সেই ভিডিও বেরিয়েছে, পরবর্তীকালে জনসমক্ষে এসছে, আপনারা সবাই দেখেছেন। প্রত্যেকটা সংবাদ মাধ্যম যারা বিজেপির কথায় সেদিনকে নেচে সারা দেশের কাছে বাংলাকে কালিমালিপ্ত করেছিলেন, তাদের ক্ষমা চাওয়া উচিত বাংলার কাছে। যেখানে বিজেপির মন্ডল সভাপতি বলছে যে আমরা করিয়েছি টাকা দিয়ে, যে মহিলা কমপ্লেন দিয়েছে তিনি বলছেন যে আমি জানি না, আমাকে সই করতে বলেছে, আমি সই করে দিয়েছি। একের পর এক ঘটনা, জিএসটির নামে হাজার হাজার কোটি টাকা আটকে রাখা, কেন্দ্রীয় প্রকল্পের টাকা আটকে রাখা, 2024 সালের জুলাই মাসে নীতি আয়োগের মিটিংয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে না দেওয়া, ইচ্ছাকৃতভাবে তার মাইক বন্ধ করে দেওয়া, এটা বাংলার অপমান নয়? বিজেপির যে নেতা বলেছে বাংলা বলে কোনো ভাষা নেই, সে আজও তার নিজ পদে বহাল। বিজেপির যে নেতা, বিজেপির যে মুখ্যমন্ত্রী বলেছে বাংলায় কথা বললেই অ্যারেস্ট করো, সেই আসামে এসআইআর করা হচ্ছে না। এটাই তার পুরস্কার, যে বাংলাকে বাংলাদেশি বলেছো, তোমার রাজ্যে এসআইআর হবে না। এই কারণেই বিজেপিকে আমরা বাংলা বিরোধী বলি।